থাপ্পড় দিলি কেন? আমার নাম কম্পিটিশন থেকে বাদ দিতে বলার তুই কে? ও তোর ছোট ভাই না? তুই ওর গায়ে হাত তুললি কেন? কার নাম রাখবে আর কার নাম রাখবে না সেটা শুধু অথরিটির বিষয়। আমার ভালো লাগছে তাই আমি আমার নাম দিছি। আর তোর সাথে শত্রুতা শুধু আমাদের না, পুরো মহল্লা। ও তোর ছোট ভাই আর আমি তোর মা। আমরা কি তোর খারাপ চাই বল? এই মহল্লায় তোর জন্য তো আমরা বের হতেই পারি না। নানান মানুষ নানান কথা বলে। সারা দিন তুই বাইক চালাস, রাতেও দেরি করে ফিরিস। মহল্লার মুরব্বীরা কিছু বললে তুই তাদের সাথে বেয়াদবি করিস। এখন তো ছেলেদের সাথে বাইক কম্পিটিশনে নেমেছিস। দুদিন পরে আমাদের নাকটা কাটা যাবে। তুই কোনো বাইক রেস অ্যাটেন্ড করতে পারবি না, এটাই ফাইনাল। এই শোন রাজ, এই রাজ, ফাহাদ তুমি এখানে? নীলা তুমি এখানে? আসলে ভুল সময় চলে আসলাম মনে হয়। আমি মানতে পারতেছি না যে ওর মতো একটা পেলে বয়কে আমি চিনতে পারলাম না, অথচ তুই ওর জন্য এত কিছু করলি। বাদ দে তো, এসব নিয়ে এখন আমার চিন্তা নেই। আমার এখন শুধু একটাই চিন্তা, বাইক রেস নিয়ে। বাবা, আজ তোমাকে ছাড়া খুব একা লাগছে। আর যদি তুমি থাকতে তাহলে সবচেয়ে বেশি সাপোর্ট তুমিই দিতে। মা, কেন এত হতাশ হচ্ছিস? পাখিরা উঠতে গেলে অনেক সমস্যার মধ্যে পড়ে, তারপরেও সে তার লক্ষ্যে পৌঁছায়। তুই তো আমার সেই পাখি। বাবা, তুমি থাকলে হয়তো আজ সময়টা অন্যরকম হতো। রাজ, মা, কেউ আমাকে বুঝতে চায় না। কে বলেছে আমি নেই? এই দেখ, আমি তোর সামনে। মা, আমি যেখানেই থাকি তোর জন্য সব সময় দোয়া করি। তুই অনেক বড় হবি, তোর সব স্বপ্ন পূরণ হবে। তো বারবার কেন কল দিচ্ছ? দেখো, তুমি যা দেখছো ভুল দেখছো। এটা টোটালি একটা মিসআন্ডারস্ট্যান্ডিং। ও আমার শুধুই বন্ধু। তোমার মতন ছেলেরা এগুলোই বলবে। আচ্ছা নীলা, তোর না আজকে রেসে যাওয়ার কথা, যাচ্ছিস না কেন? আপু, আমি তো বাইক চালাতে গিয়ে এদিক সেদিকে আগিয়ে দিই। আর এখন তো এটা রেস, যদি তেমন কিছু হয়ে যায় পরে কি হবে? তাই বলে কি যাবি না? দেখ আপু, বাবা তোকে ছোটকাল থেকে অনেক ভালোবাসতো। তুই যা চাইতি তাই দিত, তোর সব কথা শুনতো। মাও তোকে নিয়ে অনেক গর্ব করতো, ভালো রেজাল্ট করতি, সবসময় ফার্স্ট হতি। আর আমাকে দেখ, তোকে নিয়ে আমার অনেক হিংসেও হতো। তোর বাইক সবকিছু আছে, এটার জন্য আমি মাকে অনেক জ্বালাতন করি। মা, আমার একটা বাইক লাগবে। মা আমাকে বললো যে ফাইনাল এক্সামের পরে দিবে। তুই আমার উপর রাগ করিস না, সরি। এই রিস্কটা আমার জন্য না, তোর জন্য। ছাড়, তুই করে দিতে আসোস আমাকে? তোকে ছাদ থেকে ফালিয়ে দিব। না না, এটা করিস না কিন্তু, সাবধান। নে, এটা কার? আজকের পর থেকে আমার বাইকে হাত দিতে দেখলে চিলকার কান নিতে দিব না, আমি তোর কান নিয়ে যাবো। আপু সত্যি এটা আমার? হ্যাঁ। আমি আজকে থেকে তোর বাইক ধরবই না, সত্যি। থ্যাংক ইউ আপু। তুমি এখানে? তুমি কি আমাকে কয়েক চামচ ক্ষমা আর এক বিন্দু পরিমাণ পানির সুযোগ দিতে পারো না? আর তোমার প্রতি আমার যে অনুভূতি কাজ করে সেটা আর কারো প্রতি করে না, এক বিশেষ অনুভূতি। তুমি আমাকে আরেকবার সুযোগ দাও না। ভেবে দেখ। কংগ্রেচুলেশন। থ্যাংক ইউ।